কক্সবাজারবাসী আপনারা সব সময় সাহসী। এই সমুদ্রের সন্তান আপনারা, আপনাদের যে কৃতি সন্তান আছে, সুজা ভাই সব সময় বলে আমার সমুদ্রের ছেলে, আমাদেরকে সমুদ্রে ছেড়ে দেন, আমরা সমুদ্রের যে ঐশ্বর্য সম্পদ সেটা বাংলাদেশকে এনে দিব। আপনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। গত বছর আপনারা যে প্রতিবাদ করছেন, যা প্রতিরোধ করছেন, আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোনরা রাস্তায় নেমে গেছে কিসের জন্য? আপনারা নাকি পরিবর্তন বুঝেন না, আপনারা নাকি সংস্কার বোঝেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য, শুধুমাত্র চেহারা পরিবর্তনের জন্য, যারা ক্ষমতা আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই। মানুষ রাস্তায় নামছে দেশটা যাতে বদলায়, মানুষ রাস্তায় নামছে আমাদের এই ভাঙাচোরা পুরান ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। আপনাদের যেই সন্তানেরা রাস্তায় নামছে গুলির ভয় না করে, বুলেটের ভয় না করে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না? সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না। যেই নিরাপত্তা বাহিনী, যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে, খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারা এই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। প্রিয় কক্সবাজারবাসী, আমরা কি নয়া সিস্টেম না চাই? আমরা কি নয়া সিস্টেম না চাই? প্রিয় কক্সবাজারবাসী, আপনারা জানেন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে বঙ্গোপসাগর ঘিরে। আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বডি। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছেন, বডিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গারা, নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে। আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর, এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে, একই সাথে সাথে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয়। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আমরা আগে দেখেছি 22 জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে, রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে। আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে, খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না। পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, রেফারির পক্ষে, রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মুজিববাদ মুজিববাদ। আমরা এই দেশে এখন নতুন কিছু দরকার আছে, বিচারের সংস্কারের দরকার আছে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার ইনকিলাব ইনকিলাব। প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় পৌঁছে গিয়েছে কক্সবাজারের সমুদ্রের পাড়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগরের থেকে যেই সভ্যতা তৈরি হয়েছিল, আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার। সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি। সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। আমরা বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিব না। কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, এই কক্সবাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল, আন্দোলন হয়েছিল। আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছে। আরো একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেটভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুরো কক্সবাজারকে, পুরো বাংলাদেশটা বিশ্বের বুকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন, সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চ কক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব। কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগে আমাদের যে প্রথম শহীদ ওয়াসিম, আপনাদের সন্তান,
তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তার নামে স্লোগান দিয়ে আজকের সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব। আবু সাঈদ মুগ্ধ, ওয়াসিম সাঈদ মুগ্ধ, শহীদ ওয়াসিম স্মরণে, শহীদ ওয়াসিম স্মরণে, ভয় করি না মরণে, শহীদ ওয়াসিম স্মরণে।